আলী বাবা ও 40 চোর। এক সময় আলী বাবা এবং কাশেম নামে দুই ভাই ছিল। বড় ভাই কাশেম ছিল অত্যন্ত লোভী। বাবার মৃত্যুর পর সে আলী বাবাকে পৈতৃক বাড়ি ছেড়ে চলে যেতে বলল। বেচারা আলী বাবা কাঠুরিয়ার জীবিকা নিয়ে সংসার চালাতে লাগলো। প্রতিদিন সে জঙ্গলে যেত আর গাছ কাটত, কাঠ কেটে সংগ্রহ করত। অন্য দিনের মতো একদিন যখন সে জঙ্গলে একটি গাছের গুড়ি কাটছিল, সে দেখল একদল অশ্বারোহী তার দিকে এগিয়ে আসছে। তাদের পোশাক আশাক ও হাবভাব দেখে আলী বাবা বুঝল ওরা দস্যু। আলী বাবা একটি গাছের উপর উঠে নিজেকে দস্যুদের থেকে লুকিয়ে রাখল। তারা একটা গাছের নিচে থামল যেখানে আলী বাবা লুকিয়েছিল। গাছের বিপরীতেই ছিল একটা মস্ত বড় পাথর। কৌতূহলবশত আলী বাবা দস্যুদের গুনে গুনে দেখল 40 জন দস্যু আছে। তারা পিঠে করে ভারী বোঝাই বস্তা বইছিল। ডাকাত দলের সর্দার বড় পাথরটার কাছে গিয়ে বলল, খুল যা সিমসিম। যখনই সে ওই কথাগুলো উচ্চারণ করছিল, ঠিক তখনই বড় পাথরটা নিজে থেকেই নড়ে উঠল। আলী বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। পাথরটা একটা অন্ধকার গুহার মতো দরজা তৈরি করলো। সমস্ত দস্যুগুলো গুহার ভেতর ঢুকে পড়ল। পাথরটা আবার নড়ল এবং দরজা বন্ধ হয়ে গেল। আলী বাবা বেশ মজা পেল। বেশ কিছুক্ষণ পর আবার পাথরটা খুলে গেল। সমস্ত চোরেরা খালি হাতে বেরিয়ে এলো। তারা বস্তাগুলোকে গুহার ভেতরেই রেখে এসেছে। এই সময় সর্দার আবার বলল, বন্ধ হো যা সিমসিম। বড় পাথরের দরজাটা আবার বন্ধ হয়ে গেল। চোরগুলো ঘোড়ায় চলল এবং চলে গেল। আলী বাবা এবার গাছ থেকে নামলো এবং পাথরটার কাছে গেল। বলল, খুল যা সিমসিম। পাথরের দরজাটা খুলে গেল। আলী বাবা গুহায় প্রবেশ করল। ভেতরে ঢুকে সে আশ্চর্য হয়ে গেল। নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। সেখানে আছে অনেক স্বর্ণমুদ্রা, পাত্র ভর্তি হিরে, মূল্যবান সব পাথর আর অনেক গহনা সামগ্রী। এত এত সম্পদ! আমি যদি কিছুটা করে এসব নিয়ে যাই, দস্যুরা নিশ্চয় বুঝতে পারবে না। সে একটা খালি বস্তা নিল এবং যতগুলো পারল তাতে ভরে নিল। সে গুহার বাইরে বেরিয়ে এলো এবং জাদুমন্ত্র উচ্চারণ করল যে বন্ধ হো যা সিমসিম। দরজাটা বন্ধ হয়ে গেল। সে আবার গাধার পিঠে চড়ে এবং সম্পদ ভর্তি বস্তা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সে তার বউকে সব দেখালো। এত রত্ন দেখে সে খুব আশ্চর্য হয়ে গেল। এগুলো কি? কোত্থেকে পেলে? তুমি কি কারুর বাড়িতে ডাকাতি করেছো? আলী বাবা তখন সব খুলে বলল। ঠিক আছে, এবার এগুলো গোনা যাক। আলী বাবা বলল, এত স্বর্ণমুদ্রা গোনা খুবই কষ্টকর। তার চেয়ে আমার দাদার বাড়ি গিয়ে ওজন যন্ত্রটা নিয়ে এসো। তার বউ কাশেমের বাড়ি গিয়ে তুলা যন্ত্রটা চাইল। তোমাদের দাড়িপাল্লার কি দরকার পড়ল গো? আমরা কিছু চাল ওজন করতে চাই। কাশেম ছিল ধূর্ত লোক। সে দাড়িপাল্লার নিচে সামান্য আঠা লাগিয়ে দিল।
তারপর সেটা আলীবাবার বউকে দিল। আলীবাবা ও তার স্ত্রী সোনার মুদ্রাগুলো ওজন করলো। তারা দুজনেই খুব খুশি হলো, কারণ তারা বড়লোক হতে চলেছে। আলীবাবা বলল, আত্মহারা হলে হবে না, আমরা লোককে ব্যাপারটা কিন্তু জানতে দেব না, দয়া করে ব্যাপারটা গোপন রাখবে। পরের দিন আলীবাবার বউ দাড়িপাল্লাটা ফেরত দিল। কাশেম দেখল একটা সোনার মোহর দাড়িপাল্লার নিচে আটকে আছে। তার মনে ধাক্কা খেলো। কাশেম তার বউকে বলল, গিয়ে দেখে এসো কি করে আমার গরিব ভাই সোনার মোহর পেল। কাশেমের বউ তক্ষুনি আলীবাবার বাড়ি গেল। দাড়িপাল্লাটা দেখিয়ে জিজ্ঞেস করলো, বলো কোত্থেকে তোমরা সোনার মোহর পেলে? না বললে তোমরা দুজনেই গ্রেপ্তার হবে। বেচারা স্বামী স্ত্রী বাধ্য হয়ে তাকে সব কিছু খুলে বলল। সে তক্ষুনি দৌড়ে এসে কাশেমকে সব বলল। কাশেম আলীবাবার কাছে ছুটে এলো, আমাকে ওই গুহায় নিয়ে চলো। আলীবাবা কি আর করে, সে কাশেমকে গুহার কাছে নিয়ে গেল এবং গুহায় ঢোকার ও বের হবার জাদুমন্ত্রগুলো বলল। পরের দিন কাশেম গাধায় চড়ে গুহার কাছে গেল। 6টা গাধা তার পিছন পিছন চলল, যারা ধনরত্ন বয়ে নিয়ে আসবে বলে কাশেম তাদের নিয়ে গেছিল। কাশেম জাদুবাক্যটা উচ্চারণ করল, খুল যা সিমসিম। পাথরের দরজা খুলে গেল। কাশেম গুহার ভেতরে যেতেই গুহা বন্ধ হয়ে গেল। এত ধনরত্ন দেখে কাশেম আত্মহারা হয়ে পড়ল। এখন এগুলো সব আমার, আমি খুব ধনী হয়ে যাব। যতগুলো পারল সোনার মোহর, মণি, মাণিক্য, হিরে, জহরত জড়ো করে বস্তাগুলোতে ভরল। তারপর দরজাটার কাছে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা খোলার মন্ত্রটা ভুলে গেছে। সে অনেক রকমের মন্ত্র উচ্চারণ করল, কিন্তু সবই বৃথা। হঠাৎ সে ঘোড়ার খুরের আওয়াজ পেল। এবার সে ভয় পেয়ে গেল। সমস্ত দস্যু গুহার কাছাকাছি এসে গেছে এবং কাশেমের গাধাগুলোকে দেখল। তারা সন্দেহ করল। তারা গুহার মধ্যে ঢুকে কাশেমকে দেখতে পেয়ে গেল। দলপতি তলোয়ার, কি বোকা যে আমাদের সম্পত্তি চুরি করতে এসেছিল। রাত্রি হলো, তবুও কাশেম বাড়ি ফিরল না। তার বউ তখন আলীবাবাকে গিয়ে বলল, যাও তোমরা দাদার অনুসন্ধান করে এসো, দাদা নিশ্চয়ই ওই গুহায় গিয়েছে। চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি, দাদাকে নিয়ে আসব। সে গুহার কাছে গেল এবং দাদার গাধাগুলোকে দেখতে পেল। সে গুহার কাছে গিয়ে বলল, খুল যা সিমসিম। সে গুহার ভেতর ঢুকে গেল এবং দেখল কেউ তার দাদাকে হত্যা করে ফেলেছে। সে তার দাদাকে পিঠে তুলল এবং বাড়ি নিয়ে এলো। কাশেমের বউ কাঁদতে লাগলো। আলীবাবা ও তার বউ এবং কাশেমের বউ বাড়ির পিছনে কাশেমকে কবর দিল। পরের দিন যখন দস্যু ফিরে এলো, দেখল কাশেমের দেহ সেখানে নেই। তারা জানতে পারল কেউ তাদের রত্নভাণ্ডারের সন্ধান পেয়েছে। দলপতি বলল, আমরা নিশ্চয়ই সেই লোকটাকে খুঁজে বের করব যে এই গুপ্তধনের সন্ধান পেয়েছে। যাও গ্রামে যাও আর প্রতিটি বাড়িতে অনুসন্ধান করো কে সম্প্রতি মারা গেছে। চোরেরা গ্রামের প্রতিটি বাড়িতে খোঁজ করতে লাগলো। একজন দস্যু কাশেমের বাড়িতে গেল এবং জানতে পারল
কাশেম সম্প্রতি মারা গিয়েছে। চোরগুলি গ্রামের একজনকে জিজ্ঞাসা করল কাশেমের কোনো নিকট আত্মীয় আছে কিনা। গ্রামবাসীরা জানালো কাশেমের একটা ছোট ভাই আছে, আলী বাবা, আর সে রাতারাতি বড়লোক হয়েছে। চোরটি ভাবল তারা এই আলী বাবা লোকটাকেই খুঁজছিল। সে ফিরে গিয়ে দলপতিকে সব বলল। তারা মনস্থ করল আলী বাবাকে উচিত শিক্ষা দেবে। দলপতি একজন তৈল ব্যবসায়ীর বেশ ধরে গ্রামে এলো। সে 40টি গাধা এবং 40টি তেলের পিপা আনলো। একটি পিপা শুধু তেলে ভর্তি করল। বাকি পিপাগুলির মধ্যে দস্যুদের লুকিয়ে থাকতে বলল। রাত্রি হতে দস্যুরা ওইভাবে সকলে আলী বাবার বাড়িতে এলো। দলপতি আলী বাবার দরজায় নক করল এবং আলী বাবাকে বলল, আমি একজন তৈল ব্যবসায়ী। ব্যবসার কারণে আমার অন্য শহরে যাচ্ছিলাম। রাত্রি হয়ে গেছে, তাই রাত্রি কাটাবার জন্য একটা জায়গা খুঁজছিলাম। আলী বাবা তাকে সাদরে আমন্ত্রণ জানালো, কিন্তু তার বউ লোকটাকে ঠিক বিশ্বাস করতে পারল না। সে বলল, আপনার তেল কোথায় আছে, একটু দেখাবেন? কিন্তু আলী বাবা তার বউকে শান্ত হয়ে থাকতে বলল এবং দলপতিকে বলল তেলের পিপাগুলো বাড়ির পিছন দিকের উঠানে রেখে দিতে। তিনি তাদেরকে খাবার দিলেন এবং রাত্রে শোবার ব্যবস্থা করে দিলেন। আলী বাবার বউ উঠোনের পিছন দিকের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে পিপাগুলোর ভেতর থেকে আওয়াজ পেল। একটা পিপাতে টোকা মারছিল আর একটা পিপার কেউ একজন। সে শুনতে পেল ভেতর থেকে কেউ বলছে, আক্রমণ করার সময় কি এসে গেছে? সে ছিল বুদ্ধিমতী মহিলা। গুনে গুনে দেখল 40টা পিপে আছে। সে বুঝল একটা মাত্র পিপেতে তেল আছে, বাকি পিপেগুলোতে দস্যুরা লুকিয়ে আছে। আর যে তৈল ব্যবসায়ী রূপে নিজের পরিচয় দিয়েছিল সে নিশ্চয়ই এদের দলপতি। সে তক্ষুনি রান্নাঘরে গেল এবং অনেকটা তেল ফোটালো। তারপর বাড়ির পিছন দিকে গিয়ে প্রত্যেক পিপেতে ফুটন্ত তেল ঢেলে দিল। মধ্যরাতে দলপতি বাড়ির পিছন দিকে এলো এবং বলল, তোমরা সবাই এবার বেরিয়ে এসো। কিন্তু কোনো উত্তর নেই। সে একটা পিপে খুলল, দেখল সেখানে লোকটা মৃত। একটার পর একটা পিপে খুলে দেখার পর দেখল সবাই মৃত। সে এবার ভয় পেয়ে গেল। সে দৌড়ে পালালো সেখান থেকে। পরদিন সকালে আলী বাবার বউ আলী বাবাকে সব খুলে বলল। ওরা দুজন মিলে পিপেগুলো নিয়ে পিছন দিকের কুয়োতে ফেলে দিল। আলী বাবা খুব খুশি হলো এবং ধনীভাবে পরিবার সহ সুখে জীবন কাটাতে লাগলো।